এটা আসলে স্বীকার করতেই হবে যে ইউজারশিপ অভাবী ও দুর্বলদের মন জয় করে ফেলেছে। হ্যাঁ, সে পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। সব মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র অভাবীদের মন জয় করেই সে ক্ষান্ত হয়নি। উপর মহল থেকে নিচ মহল সর্বত্রই সে আধিপত্য বিস্তার করে চলেছে। এখন সবাই তাকে খুব মান্যও করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সে কোনরূপ ছোটখাটো পদক্ষেপ ছাড়াই এবং আমাদের সাথে কোনরূপ বিবাদে লিপ্ত না হয়েও আমাদের একেবারে কাবু করে ফেলেছে এবং অখুনাতুন আমাদেরকে একেবারে রাজমহল থেকে বিতাড়িত করেছে এবং আমাদের ইবাদতখানায় আমাদেরকেই বন্দী করেছে। এমনকি বানুতিকেও রাজমহলে নজরবন্দি করে রাখা হয়েছে। অসংখ্য সাধারণ মানুষকে ইবাদতখানা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। ইউজারশিপ মিশরের মানুষকে বহু খোদা থেকে বিতাড়িত করে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলতে পারে। এটা ইবাদতখানা, খাদেম ও আমুন খোদার জন্য বড় ধরনের লজ্জা। আরে লজ্জা তো আরো বৃদ্ধি পাবে যখন দেখবে আমাদের গুদামে গম নেই। 1 বছর যেতে না যেতেই আমাদের গুদামের সমস্ত গম শেষ। এর পরের বছরগুলোতে আমরা করবোটা কি বলতে পারেন? আমুনের ইবাদতখানার খাদেমগণ অসংখ্য নাচ নিয়ামতের মধ্যে বড় হয়েছে। তারা কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না। তাই আমি গম কিনতে বাধ্য হচ্ছি। হে মহান আমুন, হে মহান আমুন, ইউজারশিপের সঙ্গে যুদ্ধে ইবাদতখানার খেদমতগার ও খাদেমদের আপনি সহযোগিতা করুন। আপনি আমাদের সাহায্য করুন। প্রতি বস্তা গমের মূল্য 1 দেবন। $30 দেবন। যাও ওদিকে, মেন ফেলমুন 30 বস্তা। যাও, পরের জন এসো। প্রতি বস্তা গমের জন্য 3 দেবন। 3 দেবন? 3 দেবন? 3 দেবন? সাধারণ মানুষদের থেকে নিচ্ছ 1 দেবন, আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে। আর ইবাদতখানার জন্য কিনা 3 দেবন? কিছুই তো বুঝলাম না। দুর্ভিক্ষ আর ক্ষুধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে? অভাবীদের কুড়েঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে? তুই আমাদের ইবাদতখানাকে এতটা ধনী মনে করছিস? শুধু আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছি এমন তো না, আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি। আমন যদি ধনীও হয় তাতে তোমাদের কি? তোমাদের উচিত হলো ইবাদতখানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া, উচ্চ মূল্যে নয়। আমনের দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো। আমাদের যা কিছু রয়েছে তা ইউজারশিপ এবং তার খোদার বরকতে রয়েছে, আমুনের বরকতে নয়। আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিক মতো পেট ভরাতে পারে না। তার মানে ইবাদতখানার 3000 লোকের জন্য 9000 দেবন দিতে হবে? বাহ জনাব কিমুনি, আপনি তো একদম ঠিকঠাক হিসাবটা করেছেন। ইবাদতখানা এত অর্থ দিতে পারবে না। ইউজারশিপের জেদের কাছে আত্মসমর্পণ করব না। চলে যাই, চলো চলো। পরের জন। কি হলো, সামনে আসছো না কেন? এদেরকে চেনো? না, চিনি না। নাম ঠিকানা বলো। হুইয়ার, পিতার নাম হুদেদেহ। থিওমেনি, পিতার নাম বেনেজি। তমা, পিতার নাম তেবাতমা। তোমাদের নাম তো এখানে নেই। তোমরা কি কারো গোলাম বা কারো দপ্তরে আছো এরকম? জি জনাব, আমরা জনাব পুতিফার এবং বানু জুলেখার রাজমহলের খাদেম। আমি ক্ষমা প্রার্থী, তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে।
তোমাদের দিতে পারছি না। আমাদের মালিকও অভাবী, তা না হলে আমাদের এখানে পাঠাতেন না। আমাদের বিশ্বাস করে একবার গম দিন, আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসবো না। এটি ইউজারশিপের কানুন। তোমাদের মালিক যদি তোমাদের ভরণ পোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক। আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে, আর গোলাম তার মালিকের অধীনে। হয় মালিক নিজে গম গ্রহণ করবে, নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে, তখন গম নিতে পারবে তোমরা। যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দিবেন? যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে, আর তখন হুকুমতে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। একটু দাঁড়াও, এদিকে এসো। এইবারের মতো কিছু গম দিচ্ছি, কিন্তু পরবর্তীতে পাবে না। আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে, অথবা মালিককে আসতে বলবে। খোদা আপনাকে এবং ইউজারশিপকে হেফাজত করুক। এদেরকে বিনামূল্যে 10 বস্তা গম দিয়ে দাও। যাও, পরের জন এসো। মানুষের আর আগের মতো আমুনের প্রতি জোরালো ঈমান নেই। আপাদমস্তক খালি হাতে ফিরে আসলে দেখছি। ইউজারশিপ আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট 3 গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে। জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো, আমাদেরকে নিয়ে হাসছিল। কি দিন এলো, সোনার চেয়ে এখন গমের দাম বেশি, ভাবা যায়? অস্ত্র এখন ইউজারশিপের হাতে। আমি যদি তার জায়গায় থাকতাম, এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না। যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম। এখন আমরা কি করব? ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার। এটা বড় ধরনের যুদ্ধ, আর যুদ্ধে সব ধরনের কলা কৌশলী প্রয়োগ করা উচিত। এখন তো ইউজারশিপের শাসনকাল চলছে, তার সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমরা পরাজয় মেনে নেব না। ইউজারশিপ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই। যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয় তাহলে শামশির দ্বারা কথা বলা হবে। তোমাদের অখুনাতুনের রাজ দরবারে যাওয়া উচিত। তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে। তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয়, অথবা মূল্য কমিয়ে দেয়া হয়। আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই। মাত্র এইটুকু? বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না। এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে। আজাদ হলে কি দেবে? ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে, কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে। আমার সঙ্গে এসো সবাই। আমি মালিককে ডেকে নিয়ে আসছি। দরুদ মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী, মিশরের মহান বাদশাহ।
এমন কি ঘটল যে আমাকে স্মরণ করলেন? যদি বাধ্য না হতাম তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না। কারা আপনাকে বাধ্য করলো শুনতে পারি? আমি ইউজারসিফের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি। আমুনের ইবাদতখানায় গম প্রদানের বিনিময়ে মূল্য গ্রহণের কোনো এখতিয়ার বা হক তার কি আছে আলী জনাব? কেন হক থাকবে না? বছরের পর বছর মানুষের কষ্টার্জিত ফসল হচ্ছে গম, কেন সেগুলো আমুনের ইবাদতখানায় বিনামূল্যে দেয়া হবে? গম জনগণের কষ্টের ফসল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমুনও জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং খাদেমগণ জনগণের ঈমানের হেফাজতকারী। যদি আমন খোদার বরকত আপনাদের উপর না থাকতো তাহলে কি আপনারা এত এত গম মজুত করতে পারতেন? কিন্তু আমরা তো জানি আপনারা সর্বক্ষণ চেষ্টা করেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, যেন জনগণ জনাব ইউজারশিপকে সাহায্য না করে এবং গুদামে ঠিকভাবে গম জমা না হয়। এসব কথার কোনো ভিত্তি নেই। সময় মতো আমরা সব প্রমাণ উপস্থাপন করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের কাছে গম বিক্রির ইচ্ছা রয়েছে, তাহলে কেন 3 গুণ বেশি দামে? প্রতি বস্তার দাম 3 গুণ কেন? এই কারণেই যে আপনারা প্রচুর ধন সম্পদের অধিকারী। আপনারা তো আমুনের ইবাদতখানায় সংরক্ষিত কিছু স্বর্ণরৌপ্য ব্যবহারও করতে পারেন। প্রয়োজনের সময় কি আমাদের খোদাগণের আমাদের পাশে দাঁড়ানো উচিত না? বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মনে হচ্ছে আমুনের ধন সম্পদ নিয়ে এখানে কোনো একটা চক্রান্ত চলছে। আপনাদেরকে কি কেউ গম কিনতে বাধ্য করছে? না জনাব ইউজারশিপ, যখন আমরা অন্যদের কাছ থেকে অর্ধেক মূল্যে গম কিনতে পারবো, তখন আপনাদের কাছ থেকে বেশি মূল্যে গম কিনতে বাধ্য নই। আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত জনাব অজ্ঞামোহর। আপনার যেখান থেকে ইচ্ছে আপনি গম ক্রয় করতে পারেন, যেখানে ইচ্ছা হবে না করবেন না। এমনকি আপনারা যদি চান অন্যান্য দেশ থেকে আমদানিও করতে পারেন। আশা করছি আমাদের এই পদক্ষেপকে হুকুমতের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি হিসেবে গ্রহণ করবেন না। আলী জনাব, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তারা গম আমদানি করলে আমাদের উপর আমুনের বিজয় হবে। চিন্তা করবেন না, আমি আমার খোদার পক্ষ থেকে এমন কিছু জানি যা এই খাদেমরা জানে না। অতি দ্রুতই তারা আমাদের নিকট থেকে গম কিনতে বাধ্য হবে। আমি জনাব ইউজারশিপের প্রতি পুরোপুরি আস্থাশীল, তাই ইবাদতখানার পদক্ষেপে বিরোধী হচ্ছি না। আশা করছি জনাব ইউজারশিপের ভবিষ্যৎবাণী যথাসময়ে প্রতিফলিত হবে। আপনারা বিশ্বাস রাখার কারণেই আমি আরজ করছি। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই অজ্ঞামোহর ও খাদেমগণ কোনো রাষ্ট্র থেকে গম আমদানি করতে সক্ষম হবেন না। আপনি কি চিন্তিত? এইটা খুবই ভালো খবর, আমি জানতাম না। খাদেমদের পরাজয়ের জন্য এটা উত্তম, কিন্তু ওই দেশের জনগণের জন্য এটা মোটেও ভালো নয়। আমরা দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু তারা আমাদের কথা শোনেননি। এখন তারা কষ্টের মধ্যে পড়বে। কানানের লোকজন এই দুর্ভিক্ষে কি করছে? খোদা তাআলা, আপনি তাদের রক্ষা করুন। ইয়াহুদা, দেখো 10টি ছড়া থেকে পাওয়া এই গমের কি অবস্থা। এই গমগুলো তো কাটা যাবে না। বেনিয়ামিন, আব্বাজানকে গিয়ে এই গমগুলো দেখাও, তারপর জিজ্ঞেস করো যে গমগুলো আমরা এখন কাটবো না এভাবেই রেখে দেব।
আচ্ছা দেখি আব্বাজান কি বলে। আমরা একাত্মবাদী খোদার দিনের নবী হজরত ইব্রাহিমের অনুসারী। আমাদের কিতাব সোয়াফে ইব্রাহিম। দাদা জান, হজরত ইব্রাহিম কে ছিলেন? উনি আমার দাদা জান ছিলেন। খোদা তাআলার একজন পয়গম্বর ছিলেন এবং তিনি প্রথম কেনানে আগমন করেন। দাদা জান, আমাদের পূর্বে কি কেউ কেনানে বসবাস করত, নাকি কেনানে বসবাসকারী হিসেবে আমরাই প্রথম? না পুত্র আমার, আমাদের পূর্বেও কেনান ছিল এবং সেখানে কেউ কেউ বসবাসও করত। দাদা জান, কেন আমাদের বনি ইসরায়েল বলা হয়? কেনানের প্রাচীন অধিবাসীরা তোমাদেরকে বনি ইসরায়েল বলে ডাকে, কেননা তোমরা আমার নাতি নাতনি ও আমার উত্তরসূরি। আমার আরেকটি নাম হলো ইসরায়েল, তাই তোমাদের ও তোমাদের পিতাগণকে আমার উত্তরসূরি হিসেবে বনি ইসরায়েল বলা হয়। দরুদ খোদার নবী। কি হয়েছে পুত্র আমার? আব্বাজান, এই বছরের গমগুলো এই ধরনের, এগুলো কাটবো না রেখে দেব? এগুলো আসলে ভালো ফসল নয়, কিন্তু আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু উপায় নেই। সামনে বিপদ আসছে, তাই গমগুলো তুলে নিয়ে এসো, যেন কিছুটা হলেও মজুত করা যায়। দুর্ভিক্ষের সময় দেখবে ওগুলোই কাজে দেবে, নয়তো আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ ঠিক বলেছেন আব্বাজান, মরে যাওয়া ছড়াগুলোও তুলে নিতে হবে। যদি আমাদের জন্য গম নাও থাকে, সেগুলো তো জীবজন্তুর খাবার হবে। হ্যাঁ ঠিক বলেছ, তুলে ফেলো, এগুলোই এখন অনেক মূল্যবান। ঠিক আছে আব্বাজান, আসি। 30 বছর হয়ে গেল কল্যাণ ও বরকত আমার ছেলেদের নিকট থেকে দূরে সরে গেছে। যখন থেকে তাদের এক ভাই হারিয়ে গেল, তখন থেকেই তাদের জন্য সবকিছু কঠিন হয়ে গেল। জানি না কবে এর অবসান ঘটবে। ইউজারশিপ ছাড়া মিশরের কারোর কাছে কোনো গম অবশিষ্ট নেই। মিশরের সমস্ত গম তারা গুদামে মজুত করে ফেলেছে। এটা আমি জানি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মিশরের প্রতিবেশী রাষ্ট্র থেকে গম আমদানি করা। আমি যতদূর জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অন্য কোনো রাজ্যে খবর নিয়ে দেখুন, হয়তো সেখান থেকে আপনারা গম আমদানি করতে পারবেন। দাঁড়াও, তোমাদের এই শহরে প্রবেশ করার কারণ কি? আমাদের জন্মভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে শুনেছি। মিশর পর্যাপ্ত গম সংরক্ষণ করেছে, তাই এসেছে সাহায্যের জন্য। তোমরা সম্ভবত খাবেরিয়া এলাকার অধিবাসী। হ্যাঁ ঠিকই অনুমান করেছেন। এখানে দাঁড়াও, তোমাদের ব্যাপারে আমি সওয়াল করে আসছি। আমি ফিরে আসা না পর্যন্ত যেন এরা এখানেই থাকে। শুধুমাত্র নিজেদের গোলামের খরচ বহন করতে না পেরে এখন পর্যন্ত তেবুসে 400 জন গোলামকে আজাদ করে দিয়েছে তাদের মালিকরা। এই গোলামগণ অভাবী বলে বিবেচিত হবে এবং অবশ্যই তারা বিনামূল্যে গম পাবে। কেন বিনামূল্যে গম দিচ্ছেন? কেন এই গোলামদের কাজে লাগাচ্ছেন না? আপনাদের তো গম বন্টন, গোদামঘর দেখাশোনা ও হেফাজতের জন্য প্রচুর পরিমাণের জনবলের দরকার। তাদেরকে কাজের বিনিময়ে গম প্রদান করুন। সাবাস ওয়াসেনাত, খুবই ভালো প্রস্তাব ছিল এটা।
জনাব অখুনাতুন ও বানু নিফার্তিতিকে অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করা উচিত, কেননা তোমার মতো জীবনসঙ্গী তারা আমাকে দিয়েছে। আমরা এই গোলামদের ব্যবহার করে আমাদের শ্রমিক সংকট মেটাতে পারি। দরুদ হাকিম জনাব ইউজারশিপ। তোমার উপরও খোদার দরুদ। আলী জনাব, আমি শহরের পূর্বের সদর দরজা থেকে এসেছি। সেখানে আমাদের প্রতিবেশী দেশ থেকে একদল লোক এসেছে। তারা খাবেরিয়া এলাকার লোক, গম কিনতে এসেছে। আগে জানতে হবে ওইসব এলাকায় সত্যি দুর্ভিক্ষ হয়েছে কিনা। কেবলমাত্র দুর্ভিক্ষ হলেই আমরা সাহায্য করব। যে সকল দেশে দুর্ভিক্ষ হয়েছে খুব শীঘ্রই সেই নামগুলো দাখিল করা হবে। মুনাফাখোরদের হাত থেকে রক্ষা করার জন্য 1 মাসের অতিরিক্ত গম অর্থাৎ 10 বস্তার বেশি কাউকে দেবেন না। আর মূল্যটাও নির্ধারণ করবেন দুর্ভিক্ষের পূর্বের অবস্থার। তাদের নাম ঠিকানাও সঠিকভাবে লিপিবদ্ধ করবেন, যাতে এর মধ্যে তারা আর গম উত্তোলন করতে না পারে। আর তাদের দিকে অবশ্যই ভালো করে দৃষ্টি রাখতে হবে, যাতে তারা কোনো যুদ্ধ অস্ত্র নিয়ে প্রবেশ করতে না পারে। এটি দুর্ভিক্ষ কবলিত দেশগুলোর তালিকা এবং বিশেষ নির্দেশনাবলী। এবার আপনি কিছু বলুন বানুতি। এরা ইবাদতখানা ধ্বংস করার ইচ্ছায় রয়েছে, এমনকি আমাদেরকে 3 গুণ বেশি দামে গম কিনতে বাধ্য করছে। এখানে আমার করার কি আছে? তারা বেশ কিছুদিন যাবৎ আমার রাজদরবারে প্রবেশ নিষেধ করেছে। আমার উপস্থিতিতে কোনো কথা বলে না। আমাকে ইবাদতখানার সাথে সংশ্লিষ্ট মনে করা হচ্ছে। যদি কিছু মাসের জন্য ইবাদতখানায় গম সরবরাহ করা হতো, আমরা আগামী বছর গম উৎপাদন করে এই সমস্যার সমাধান করে ফেলতাম। নিশ্চিত থাকো, পরবর্তী 5 বছর বৃষ্টি হচ্ছে না, গম উৎপাদন হচ্ছে না। জানি না কেন ইউজারশিপের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে। আমরা সব সময় আপনার দিকে তাকিয়েছিলাম বানু। অখনাতুন তো ইউজারশিপে নিয়ে আমেন হতেব, শুনেছ? আমেন হতেব আমার সন্তান। আমি ওকে সব সময় এই নামেই ডাকবো। কখনো ওই ঠাট্টা বিদ্রুপের নামে আমি ওকে ডাকবো না। আচ্ছা ঠিক আছে বানু, আমেন হতেব। বানু, আপনি আমেন হতেবের রাজমহলে সব সময়ের জন্য আমাদের পক্ষের শক্তি ছিলেন। এখন দেখছি বানু আপনি আমাদের ভুলে গিয়েছেন। এটা কি ঠিক? আপনি আর একবার যদি জনাব দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। জনাব আমেন হতেবের কাছে যেতেন, তাহলে ইবাদতখানার প্রয়োজনীয় গম সরবরাহ করা হতো। আচ্ছা ঠিক আছে, আমি নিজে চেষ্টা করে দেখব। খোদাগণের ক্রোধ থেকে বেঁচে থাকো, আমুনের ক্রোধ থেকে বেঁচে থাকো। আমেন হতেব, যদি আমুন অভিশাপ দেয় তবে তুমিও তোমার গুদাম মাটির সঙ্গে মিশে যাবে। ইউজারশিপ তোমাকে ধোঁকা দিয়েছে, আমাদের সবাইকে ধোঁকা দিচ্ছে। ছাড়ো আমাকে। আশা করছি এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে, তুইও ইউজারশিপ ধ্বংস হবি। ছাড় আহম্মক, আমাকে ছেড়ে দে। আমুনকে আর বেশি রাগান্বিত করিস না। বানুতি খুবই রাগান্বিত। হয়তো ইবাদতখানার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর কথা শুনেছেন। আমারও তাই মনে হয়। ইবাদতখানার খাদেমরা তাকে উত্তেজিত করে তুলেছে। মহামান্য বাদশাহ, আমি বলেছিলাম না তারা গম কিনতে সফল হবেন না? যখনই আমার ঈমান তোমার প্রতি দুর্বল হয়ে যায়, তখনই তোমার একাত্মবাদী খোদার কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে। আমি নিশ্চিত যে তোমার সঙ্গে একাত্মবাদী খোদার বিশেষ যোগাযোগ রয়েছে। আমরা এখন পর্যন্ত একাত্মবাদী খোদার মোকাবেলায় আমুনের পরাজয়ের সাক্ষী রয়েছি। নিঃসন্দেহে গম ক্রয়ের ব্যর্থতা ও নতি স্বীকারের মাধ্যমে অজ্ঞামোহর ও খাদেমদের চূড়ান্ত পরাজয় ঘটবে। আমার ইচ্ছা হলো শিরক ও কুফরের শিকড় পুরোপুরি উপড়ে ফেলে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত প্রতিষ্ঠিত করা। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ওই দিন আর খুব বেশি দূরে নয়। শুধুমাত্র কিছুটা সবুর করুন, যাতে আমুনের ইবাদতখানার ধন সম্পদ কমে যায় আর সাধারণ জনগণের বহু খোদায় বিশ্বাস ভেঙে যায়। তার মানে সত্যি সত্যি সেই দিন আসবে, যেদিন হাজার হাজার বছর ধরে মিশরের এই অত্যাচারী জুলুমবাজ আমুন খোদার সমাপ্তি ঘটবে।
খোদা তাআলার ইচ্ছা একাত্মবাদী খোদার শিরক ও কুফরি ইবাদতকারীদের বিরুদ্ধে অবশ্যই তার বিজয় লাভ করবেন। আর খোদা তাআলার এই ওয়াদার খুব শীঘ্রই প্রতিফলন ঘটবে। আমার চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতির জন্য। তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন। যদি বানুতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে। মনে হয় না সেটা করা ঠিক হবে। তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে, যাতে সে বাহিরের কারো সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে। আচ্ছা ঠিক আছে, হরেনহোপকে আমার নিকট পাঠিয়ে দাও। আমার মাতা বানুতি আজ থেকে নজরবন্দি। খাদেমদের সাথে তার যোগাযোগ যেন না হয়। তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে। তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই। বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে খবর নিয়েছি, মনে হচ্ছে না কোনো দেশ থেকেই গম পাওয়া যাবে। তারা বললেন আমাদের প্রতিবেশী দেশেও নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মিশরের বাইরে কোথাও গম মজুত নেই, আর যাদের মজুত ছিল এই 2 বছরে তাও শেষ হয়ে গেছে। উপায় নেই। আমুনের ইবাদতখানায় হাজার হাজার খাদেমকে ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে দিতে পারি না। অধিক মূল্যে গম কেনা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু জনাব অজ্ঞামোহর, এই ধন সম্পত্তি ইবাদতখানার শক্তি। ইবাদতখানার আসল শক্তি হচ্ছে এই খাদেমগণ ও সাহায্যকারীগণ। তাদের ক্ষুধার্ত রেখে এই ধনভাণ্ডার দিয়ে কি করব? এখন তো গমের মূল্য ইবাদতখানার স্বর্ণের চাইতে অনেক বেশি। বাধ্য হয়ে ইবাদতখানার কিছু সম্পদ ব্যয় করতে হবে। ভান্ডার থেকে একটি থলে নাও এবং সঙ্গে কিছু প্রহরীও নাও। গম কেনার জন্য তেবসের গুদামের দিকে দ্রুত রওনা হও, দেরি করো না, যাও। গম ছাড়া ফিরে আসবে না। আমরা ইউজারশিপের মোকাবেলায় পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছি। কিন্তু সময় মতো ইউজারশিপ ও অখনাতুনকে এই হাতের মুঠোয় নিয়ে আসবো। খোদাগণ ইউজারশিপকে ধ্বংস করো। আশা করি আমুনের অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে। এই ধন সম্পদগুলো আমুনের ইবাদতখানার শৌর্য ক্ষমতার প্রতীক। আশা করছি আমাদের খোদাগণের ক্রোধের আগুনে ইউজারশিপ ও তার খোদা এবং অখনাতুন ধ্বংস হয়ে যাবে। 1 বোরা, 2 বোরা, 3 বোরা, 4 বোরা, 5 বড়া দিয়ে দাও। গোলাম ছিলে 10 বড়া পাবে। পরের জন এসো, 10 বড়া দিয়ে দাও। আশা করছি এই মুদ্রাগুলো আগুন হয়ে যাবে আর তোমাদের গুদাম ছারখার হয়ে যাবে। আমি তো দেখতে পাচ্ছি এই মুদ্রাগুলো তোমাদের ভেতরেই আগুন জ্বালিয়েছে। তোমরাই জ্বলছো আর বলছো যে আমরা জ্বলবো। ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না? এই থলেগুলো 3000 দেবনের। হ্যাঁ। ইবাদতখানার জন্য 1000 বড়া দাও। পরের জন এসো। অন্যদের জন্য প্রতি বোরা 1 দেবন, আর আমাদের জন্য কিনা 3 দেবন। আরে এগুলো তো ইবাদতখানা আমাদের দেওয়ায় হাতিয়া। আমরা তো এগুলো খোদাগণকে উৎসর্গ করেছিলাম, আর তারা তো দেখছি নিজেদের কাজে লাগাচ্ছে। ক্ষুধার জ্বালায় সাধারণ মানুষের পেট পিঠের সাথে ঠেকে গেছে, আর এরা এত মোটা হচ্ছে যে উপর থেকে পা পর্যন্ত দেখতে পায় না। বেশি করে খাও আর মোটা তাজা হও, পেট পূজারী ধর্মগুরু।